হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই গরমে ভীষণ গরম পড়েছে, আর নেওয়া যাচ্ছে না। তোমরা খুব সাবধানে থেকো, আর ঠান্ডা জল খেও। প্রয়োজন হলে বাইরে বেরোবে, আর না হলে বেরোনোর দরকার নেই। তো এই গরমে আমি নিয়ে এসেছি হালকা পাতলা ছোট ট্যাংরা মাছের ঝাল। সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখো, এখানে ট্যাংরা মাছ আছে। দেখো, ছোট ছোট ট্যাংরা মাছ, একদম ফ্রেশ না, সেই কারণে আমি একটু হালকা পাতলা ঝাল বানাবো। একদম টাটকা না, আর একদম যে একটা গন্ধ বেরোয় সেটাও না, তবে জ্যান্ত না মাছগুলো। তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপর নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। এই ছোট মাছের চচ্চড়ি বা ঝাল খেতে বা বড়ি দিয়ে করলে ভীষণ ভালো লাগে, যেহেতু বড়ি দিয়ে করছি না। এবার মাছগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। মাছগুলো তো সব ভাজা হয়ে এসছে, এবার আমি তেল ছেঁকে তুলে নেব। বেশ কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো। সাধারণত ট্যাংরা মাছ একটু হালকা করে ভেজে নিতে হয়, নাহলে শক্ত হয়ে যায়। ওই যে বললাম যে মাছটা খুব একটা টাটকা না, তাই এখানে কালো জিরে ফোড়ন দিলাম। আর দেখো, এখানে পাতলা করে, একদম পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি। এটাকে দিয়ে প্রথমে নেড়ে নেব। ভেবেছিলাম আমি একটু পেঁয়াজ দিয়ে করব, কিন্তু না, মাছটা কোনো গন্ধ বাতাস কিছু নেই, ভালোই আছে। তার জন্য এখানে আমি পেঁয়াজ দিলাম না, যেহেতু গরমের মধ্যে একটু হালকা পাতলার মধ্যেই খাবার চেষ্টা করছি। আর এখানে একটা বড় টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছে, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখো, খুব বেশি যে আমি এক গাদা মশলা দিয়েছি তা না, অল্প অল্প দিয়েছি, সবই দিয়েছি। তবে এখানে আমি পেঁয়াজটা রাখিনি, যেহেতু আমার বাড়িতে বয়স্ক মানুষ আছে, সেই কারণে আমি একটু হালকা পাতলার মধ্যে সবসময় রাখি। আর এই গরমে একটু হালকা পাতলা প্রত্যেকেরই খাওয়া দরকার, কিন্তু কি বলবো, ওই যে চোখ মানে না, পেটও যে কথা শোনে না, সেই জন্য লোভ, আমাদের খেতে হয়। হালকা করে আমি, দেখো, এখানে অল্প করে জল দিয়েছি, মাছগুলোও দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার দেখো, ঝোলটা টেনে এসছে। আমার রেডি ট্যাংরা মাছের হালকা পাতলা ঝোল। তো এবার নামিয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।